আসসালামু আলাইকুম। পাওয়ার অফ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা পাওয়ার পয়েন্টে নতুন একটা স্লাইডার তৈরি করা দেখব। তার জন্য আমি পাওয়ার পয়েন্টটাকে ওপেন করব এবং এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি। ইনসার্ট অপশন থেকে আমি একটা শেপ নিব। তার জন্য ইনসার্ট থেকে শেপ অপশনে গিয়ে রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা আছে সেটাকে সিলেক্ট করে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম এবং এটাকে আমি চারটা আলাদা আলাদা ডুপ্লিকেট করে নিলাম, মানে একটা চারটা শেপ নিয়ে নিলাম এবং শেপগুলোকে এভাবে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এখন যারটাকে আমি সিলেক্ট করলাম এর আউটলাইন কালার আমি নো করে দিব, এর কোনো আউটলাইন কালার রাখবো না। সেজন্য শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইন করে দিয়েছি এবং এই শেপটাকে আমি একদম স্লাইডার পেজে মিডলে বসিয়ে নিয়েছি। এখন আমার আইকন দরকার, তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে গিয়ে আমি আমার প্রয়োজনীয় কিছু আইকন নিয়ে নিলাম। এই দুটা আইকন নিয়েছি, নিচে আরো আইকন দরকার, আমি এগুলো সিলেক্ট করে নিলাম। আইকন নেওয়ার পরে আমি ইনসার্টে প্রেস করলে আইকনগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আইকনগুলো কালার আমি হোয়াইট রেখে দিব, এভাবে হোয়াইট রেখে দিয়েছি এবং এই আইকনগুলো প্রত্যেকটাকে আমি এভাবে সুন্দর করে সেট করে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা শেপে। এবং শেপ কালারগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি। শেপটাকে সিলেক্ট করলাম, শেপ ফরম্যাটের অপশনে গিয়ে শেপ ফিল কালারে গিয়ে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। চারটা ডিফারেন্ট কালার নিয়ে আসবো চারটা শেপের জন্য। এভাবে চারটা ডিফারেন্ট কালার নিয়ে আসলাম এবং এই আইকনগুলোকে আমি সুন্দর করে মিডল পয়েন্টে বসিয়ে দিলাম। তারপরে এই শেপটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি কিন্তু অনেকগুলো ডুপ্লিকেট করে নিলাম। তারপরে এইখানে আমার যে শেপগুলো আছে আইকন সহ শেপগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। এখন এগুলাকে আইকন সহ তিনটা শেপ আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এগুলোকে কোনায় নিয়ে রাখলাম এবং এটাকে আমি আইকন সহ এই কোনায় নিয়ে এবং এই শেপটাকে আমি এভাবে টেনে বড় করে দিলাম এবং এই আইকনটাকে আমি একটা সুন্দর আইকনটাকে সিলেক্ট করে আমি একটা সুন্দর সাইজ দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিলাম এবং এখানে কিছু আমার টেক্সটের দরকার। ইনসার্ট অপশন থেকে টেক্সট বক্স থেকে আমি একটা টেক্সট নিয়ে নিলাম এবং এর কালারটাকে আমি হোয়াইট করে দিলাম, লেখাটাকে বোল্ড করে দিলাম এবং লেখার সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিলাম এবং এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। নিচে আমি কিছু ডামি টেক্সট বসাবো, তার জন্য আমি ওয়ার্ড ফাইলে চলে যাব। এখানে আমার কিছু ডামি টেক্সট নিয়ে নিয়েছি, সেটা এখানে আমি কপি পেস্ট করে দিব এবং এই টেক্সটটাকে আমি হোয়াইট কালার করে দিলাম এবং টেক্সটটাকে আমি সুন্দর করে এভাবে বসিয়ে দিলাম।
এখন 3 নাম্বার যে স্লাইডটা আছে সেটাই চলে গেলাম। গিয়ে আমি শেপ 3টাকে আইকন সহ সিলেক্ট করে নিলাম। এভাবে আইকন সহ সিলেক্ট করে এই প্রত্যেকটা শেপ এবং আইকনটাকে আমি কোনায় নিয়ে এসে বসালাম এবং এই যে একটা সিঙ্গেল যে শেপ এখানে আমি রেখে দিয়েছি স্লাইডের ভিতরে সেটাকে নিয়ে এভাবে বসিয়ে এভাবে বড় করে দিলাম এবং আইকনটাকেও আমি একটা সুন্দর শেপে নিয়ে আসলাম এবং এটাকে আমি সুন্দর করে বসিয়ে মিডল পয়েন্টে বসিয়ে দিলাম এবং এখানে যে টেক্সট বক্সটা আছে এটাকে আমি এখন কপি করে নিলাম। এখানে আমার লেখাটা লিখে দিলাম। এখন 4 নাম্বার যে শেপটা আছে সেটাকে সিলেক্ট করব। 5 নাম্বার স্লাইডটাকে সিলেক্ট করে আমি এভাবে আইকনগুলোকে সিলেক্ট শেপগুলোকে সিলেক্ট করে এভাবে উপরের কর্নারে নিয়ে গেলাম এবং এখানে যে শেপটা আছে এই শেপটাকে আমি সিলেক্ট করে বটম কর্নারে নিয়ে গেলাম। সরি, এটাকে আমি একদম উপরের কর্নারে নিয়ে গেলাম, নিয়ে এটাকে আমি বড় করে দিলাম এবং ভিতরের যে শেপটা আছে যে আইকনটা আছে সেই আইকনটাকে আমি একটা সুন্দর একটা শেপে নিয়ে আসলাম এবং এখানে কিছু ডামি টেক্সট আমি বসিয়ে দিলাম। এই লেখাটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ছয় নম্বর শেপটা এভাবেই থাকবে। 7 নাম্বার শেপে আমি আগের মতোই আইকনগুলো এবং শেপগুলোকে সিলেক্ট করে নেব। 3টা শেপ এবং 3টা আইকনকে সিলেক্ট করব এবং এগুলোকে একদম উপরের কর্নারে নিয়ে যাব এবং মাঝখানের আইকন এবং শেপ সহ আমি এই কর্নারে নিয়ে আসলাম এবং এটাকে বড় করে দিলাম এবং আইকনটাকেও আমি একটা সুন্দর সাইজে নিয়ে আসলাম। এখন লেখাটাকেও আমি চেঞ্জ করে দিলাম। এখন 1 নাম্বার যে স্লাইডার আছে সেটায় গিয়ে আমি এখানে অ্যানিমেশন ট্রানজিশন মুভ করে দিলাম, অ্যাপ্লাই টু অল করে দিলাম এবং এখানে স্লাইডার সাথে গিয়ে ফ্রম বিগিনিং করে আমি দেখতে পাচ্ছি আমার স্লাইডারটা কিরকম শো হয়। এখানে যে স্লাইডারটা আছে এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমি 4 নম্বরে নিয়ে আসলাম, যেটা আমি স্লাইডার শোতে গিয়ে আমি এটাকে ডিফারেন্ট দেখাচ্ছি। তার জন্য আমি অ্যানিমেশনে গিয়ে আবার স্লাইডার সাথে গিয়ে ফ্রম বিগিনিং করে দিচ্ছি। আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমার সুন্দর মতো যে স্লাইডারটা হচ্ছে সেই স্লাইডারটা। এরকম সুন্দর সুন্দর স্লাইডার যদি করতে চান তাহলে আমাদের পাওয়ারস অফ আইটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।